ফ্রেন্ডস, যেমনটা তোমাদেরকে কালকে আমরা দেখেছিলাম, আমরা চলে এসেছি দুজন বাড়িতে। আজকে আমি ভিডিওটা শুরু করছি একদম অন দ্য স্পট নদীর পাশ থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হয়ে যাচ্ছে, আর নদীর এত জোরে আওয়াজ হচ্ছে, তার জন্য তো আমার আওয়াজটা আসছে না ক্লিয়ারলি। আমরা এবার এখান থেকে উপরে উঠাবো, কারণ এখানে ফটো তোলা আমাদের হয়ে গেছে। চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে রিভিউটা দেবো যে কেমন আর কত করে কী পড়ছে না করছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো উপরে যাওয়া যাক। আমরা উপরে এসে গেছি। উপরে এসেই উপর থেকে নিচে এরকম ভিউ দেখতে পাবে, আর পাশেই এরকম টেবিল পাতা রয়েছে। তোমরা এখানে বসে সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারো। আর পিছনেই আমাদের দেখতে পাবে পাহাড়, তার সাথে সবচেয়ে বড় এনজয় করতে হতো যেটা অ্যাট্রাকশন সেটা হলো আমাদের পুল। পার্সোনাল এই এরিয়াতে 3খানা কটেজ আছে, 3খানা কটেজের জন্য এই হচ্ছে একটা পুল, যেটা 3 জনের যারা থাকবে তারা ইউজ করতে পারবে। আর এই হচ্ছে আমার পিছনে পুরো পাহাড়টা। চলো তোমাদের এবার আমাদের রুমের দিকে নিয়ে যাই, আসুন। তার আগে তোমাদের আরও একটা জিনিস দেখাই। আমরা এই 3টে কটেজের যারা খাবার জায়গা যেটা সেটা হচ্ছে এইখানে রয়েছে। চলো তোমাদেরকে সেটা একবার দেখি। যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই আমাদের আলাদা করে খাবার জায়গা রয়েছে একটা। এই সব কিছুই কিন্তু বেতে, ঠিক আছে। এরকম একটা বড় প্লেস রয়েছে যেখানে বসে তোমরা এনজয় করতে পারবে তোমাদের মিল উইথ দিস ভিউ, বিউটিফুল ভিউ। এখানে আবার একটা ওপেন ব্যালকনি টাইপের রয়েছে। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু এদের এগুলো খড় বাঁশ এগুলো দিয়ে তৈরি, ওই জন্য এদের হোটেলের নামটাও কিন্তু খুব ইউনিক, যেটা আমি লাস্টে বলবো। তোমরা একবার পুরোটা ভিউটা একদম ভালো করে দেখো। রয়েছে 3টে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে 3টে ওপেন বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে 3খানা ওপেন। তারপর এখান থেকে সোজা চলে আসো, এখানে একটা ওয়াশ বেসিন আছে। আর এই ওয়াশ মেশিনটা ইউজ করার জন্য এখানে রয়েছে একটা স্পেশাল ডিনার প্লেস, যেটা এগেইন আছে এই পাশে এরিয়ায় যারা রয়েছে তাদের জন্য। চলো তোমাদের একবার এই পাশটা দেখিয়ে দিয়ে আসো। পুরো জিনিসটাই কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে বেতের তৈরি। ও এখানে দেখানো যাবে না, উপর উপর দেখো, উপর উপর দেখো। এখানে কালকে রাতে অনেকে ডিনার করেছে, তো সেগুলো পড়ে রয়েছে, ওই জন্য আমি আর নিচটা দেখাচ্ছি না। পুরো জিনিসটা দেখো খড় বাঁশ এগুলো দিয়ে কিন্তু তৈরি, আর এইগুলো কিন্তু বেত দিয়ে তৈরি করা। তো চলো এবার আমরা এই নিচটা দেখে আসি। আবার এগেইন এখানের জন্য একটা স্পেশাল সুইমিং পুল। এই এরিয়াতে যার যে কটা কটেজ রয়েছে তাদের জন্য এই সুইমিং পুল। আর তারপরে আবার এগেইন এইরকম একটা বড় বসার জায়গা, চেয়ার দেওয়া, টেবিল দেওয়া, আবার ছাতা দেওয়া। এখান থেকে ভীষণ এখান থেকেও কিন্তু ভিজিবিলিটি ভীষণ ক্লিয়ার। আর একটা জিনিস যেটা আমি দেখাতে তোমাদের ভুলে গেছি, এখানে কিন্তু বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু তোমরা বনফায়ারও করতে পারো। রোস্টেড চিকেনেরও ব্যবস্থা রয়েছে, আমি আর খুলছি না এটা। তো বনফায়ার রোস্টেড চিকেন তোমাদের পছন্দ মতো তোমরা নিজেদের চয়েসে করতে পারবে। এগেইন তোমরা এই পাশে দেখো, এখানে এরকম বড় বড় তোমরা এখানে বসতে পারো, আলাদা আলাদাভাবে এনজয় করতে পারো। আর ওদিকে রয়েছে যারা নতুন নতুন কটেজ নিয়েছে তাদের কটেজগুলো, আলাদা আলাদা কটেজ রয়েছে। এখানে একটা কটেজ রয়েছে, এই কটেজটা 3 নম্বর কটেজটা যদি তোমরা পেতে চাও তাহলে 3 নম্বর কটেজটা কিন্তু একদম রিভার সাইড রয়েছে। তোমরা রিভার সাইড ভিউয়ের জন্য 3 নম্বর কটেজটা বুক করতে পারো। এটা হচ্ছে 3 নম্বর কটেজ, আমরা 3 নম্বর কটেজটা পাইনি। একটা ফুল ফ্যামিলি যদি আসে তাহলে কিন্তু এই বড় কটেজটাও তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো ভিউটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও কমেন্টে। জলদি সাবস্ক্রাইব করো, সন্তোষ জয়কে লাইক করো, ভালো করে বেশি করে ভিডিও দেখো, তাহলে এরকম গাড়ি কেনা সম্ভব না। আরে আচ্ছা
এবার